إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাস চলতেছে, শাবান মাসের আর এক জুম্মা সামনে আছে, এরপরেই হচ্ছে রমজান মাস। তাই আলোচনা চলতেছিল রমজান মাস সম্পর্কে। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছেন। অন্য যেই সমস্ত উম্মতরা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল, কিন্তু রমজান মাস তাদের জন্য ছিল না। কোনো কোনো উম্মতের রোজা একদিন ফরজ ছিল, কোনো কোনো উম্মতের রোজা 3 দিন ফরজ ছিল, এই রকম ছিল। কিন্তু আমাদেরকে যেই রকম আল্লাহ তাআলা যেইভাবে রমজান মাস দান করেছেন, একটা মাস রোজার জন্য দান করেছেন, এই রকম অন্য কোনো উম্মতের জন্য ছিল না। এই জন্য মহান রব পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমানদার বান্দারা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেই রকম
তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য যে তোমরা তাকওয়া অর্জন করবে। তো আয়াতের শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ। আগেই বলা হয়েছে ঈমানদার অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। তাহলে সর্বপ্রথম আল্লাহর সম্বোধন হচ্ছে হে আমার বন্ধুগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কত মায়া করেন, কত স্নেহ করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু হিসেবে সম্বোধন করে বলতেছেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আর এই রমজান মাসটাও সম্পূর্ণ রমজান মাস রহমত বরকত দ্বারা ভরপুর, আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা ভরপুর। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসত, রমজান মাসের চাঁদ যখন উঠত, তখন হুজুরের আমল ছিল একরকম, দোয়া ছিল একরকম। আর রমজান মাসের 2 মাস পূর্বে রজব মাস যখন আসতো, তখন হুজুরের দোয়া ছিল আরেক রকম। রজব মাসে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, তুমি রজব এবং শাবানের ভিতরে আমাদেরকে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। আর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসতো, রমজানের চাঁদ যখন দেখতেন, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন? হাদিসটি ফাজাইলে রমজানের ভিতরে আসছে। এই হাদিসের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে কি দোয়া করতেন সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাহালা হিলালু রমাদান, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিলালের, রমজান মাসের হেলাল অর্থাৎ রমজান মাসের চাঁদ উদিত হতো, তখন উনি আকবালা আলান নাসি বিওয়াজহিন, তখন মানুষের দিকে উনি মুখ ফিরায়ে বলতেন আল্লাহুম্মা আহিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম ওয়াল আফিয়াতিল মুজাল্লালাতি ওয়া রাফইল আসকাম ওয়াল আউনি আনাস সিয়ামি ওয়াস সালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, তোমার এই রমজানের চাঁদকে, রমজান মাসকে আমাদের উপরে উদিত করো বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তার সাথে এবং ঈমানের সাথে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, শান্তির সাথে এবং ইসলামের সাথে, ওয়াল আফিয়াতিল মুজাল্লালাতি, এবং পরিপূর্ণ সুস্বাস্থ্যের সাথে, ওয়া রাফইল আসকাম, এবং সমস্ত প্রকার বালা মুসিবত রোগ এইগুলো দূর করার সাথে, ওয়াল আউনি আলা সিয়াম, এবং আমাদেরকে সাহায্যের সাথে রোজার উপরে, নামাজের উপরে, কোরআন তেলাওয়াতের উপরে। এবং আরও দোয়া করতেন আল্লাহুম্মা সাল্লিমনা লি রমাদান, হে আল্লাহ, আমাদেরকে রমজানের জন্য, আমাদেরকে আল্লাহুম্মা সাল্লিমনা লি রমাদান, হে আল্লাহ, আমাদেরকে রমজানের জন্য উপযুক্ত করে দাও। ওয়া সাল্লামহু লানা, এবং রমজানকেও আমাদের জন্য উপযুক্ত করে দাও। ওয়া তাসাল্লামহু মিন্না হাত্তা ইয়াখরুজা রমাদান, আর হে আল্লাহ, তুমি এই রমজানকে আমাদের জন্য এমনভাবে কবুল করো যে রমজান আমাদের থেকে অতিবাহিত হয়ে যায় এমত অবস্থায় যে তুমি গফারতা লানা ওয়া রহিমতানা ওয়া আফাউতা আন্না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদের উপরে রহমত নাজিল করো, তুমি আমাদেরকে মাফ করে দাও, এমত অবস্থায় যেন এই রমজান মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে যায়। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল
সুম্মা ইউকবিলু আলান নাসি বিওয়াজহিন, অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদের দিকে ফিরতেন। ফিরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফায়াকুল আইয়ুহান নাস, তিনি বলতেন, হে মানব সকল, ইন্না হাদা শাহরু রমজান, ইন্না হাদা শাহরু রমাজান, হে মানুষ সকল, এটা হচ্ছে রমজান মাস, এই মাসটা হচ্ছে রমজান মাস। গুল্লাত ফিহি শায়াতিন, এই মাসে রমজানকে বন্দী করা হয়েছে, এই মাসে রমজানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, অর্থাৎ শিকল দ্বারা বন্দী করে ফেলা হয়েছে। ওয়া গুল্লিকাত ফিহি আবওয়াবু জাহান্নাম, এবং এই মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অফতিহাত ফিহি আবওয়াবুল জিনান, এবং জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়েছে। এবং ওয়ানাদা মুনাদিন কুল্লা লাইলাতিন, এবং এই মাসে প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, হাল মিন সাইলিন ফায়ুতা, আছে কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনাকে কবুল করা হয়, ওই ব্যক্তি যা চায় তাই দেওয়া হয়, এই রকম কোনো প্রার্থনাকারীকে আছে? একজন ফেরেশতার দ্বারা আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটা রাত্রে এইভাবে ঘোষণা করতে থাকেন। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাবে, ফাগফির আলাহ, আমি তাকে ক্ষমা করে দেব, আমি তার গুনাহ খাতাকে মাফ করে দেব। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা আ'তি কুল্লা মুনফিকিন খলাফা, হে আল্লাহ, এই রমজান মাসে যেই সমস্ত ব্যক্তিরা খরচ করে, অর্থাৎ দান করে, আল্লাহর রাস্তায় দান করে, এই দান যে কোনো ধরনের দান হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আ'তি কুল্লা মুনফিকিন খলাফা, হে আল্লাহ, প্রত্যেক খরচকারীর জন্য, দানকারীর জন্য তুমি তার প্রতিদান, তার বদলা দান করো, অর্থাৎ যা খরচ করতেছে তাকে তুমি বহুগুণ বৃদ্ধি করে দাও এবং তাকে তুমি পুরস্কৃত করো, তাকে তুমি সওয়াব দান করো। ওয়া আজ্জিল লিকুল্লি মুমসিকিন তালাফা, আর যেই ব্যক্তি যেইখানে খরচ করা দরকার সেইখানে সে খরচ করে না, এই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও। কুল্লু মুমসিকিন তালাফা, এবং প্রত্যেক খরচ না করনেওয়ালা যেই ব্যক্তি আছে তাকে তুমি ধ্বংস করে দাও। হাত্তা ইযা কানা ইয়াউমুল ফিতর, এইভাবে যখন ঈদের দিন হতো, অর্থাৎ রমজান মাস চলে যেত, নাদি মুনাদিম মিনাস সামা, এই সময়ে নাদি মুনাদিম মিনাস সামা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস চলে যাওয়ার পরে যেই সময় ঈদের দিন হতো, তখন আসমানের থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতেন, আল ইয়াউমু ইয়াউমুল ইয়াউমুল জাযা ইয়াউমুল জাইসা, আল ইয়াউমু ইয়াউমুল জাইসা, একজন ফেরেশতাকারী ঘোষণা করেন যে এই দিনটা হচ্ছে প্রতিদানের দিন, এই দিবসটা হচ্ছে প্রতিদানের দিবস। ফাকদু ওয়া বাদিরু ওয়া খুযু জাওয়াইসাকুম, ফাকদু, সুতরাং তোমরা সকালে সকালে ওঠো, ওয়া বাদিরু, এবং জলদি করো, ওয়া খুযু জাওয়াইসাকুম, এবং তোমরা তোমাদের প্রতিদানকে তোমরা গ্রহণ করো, তোমরা তোমাদের প্রতিদানকে তোমরা নিয়ে নাও। ক্বালু আবু জাফর, যেই রাবি এই হাদিসটা বর্ণনা করতেছেন, উনি বলতেছেন, জাওয়াইজুন লা তুশবিহু জাওয়াইজাল উমারা, এই প্রতিদানটা এমন প্রতিদান, এটা কোনো বাদশাহ বা কোনো সম্রাট বা কোনো আমিরদের প্রতিদানের মতন না, বরঞ্চ এই প্রতিদানটা হচ্ছে মহান রব্বুল আলামিনের প্রতিদান। এই প্রতিদান মহান রব্বুল আলামিনের প্রতিদান। কেমন প্রতিদান সামনে আসতেছে। সুতরাং রমজান মাস আমাদের সামনে, এই রমজান মাসের মূল্যায়ন করতে হবে, রমজান মাসের মূল্যায়ন করতে হবে। রমজান মাস আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বন্ধু বানানোর মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, বন্ধু বানিয়ে নেন, এমন মাস। দেখেন সাহাবীদের যুগে সাহাবীরা যেই সময় রোজা রাখছে, বহুত সাহাবী ছিল, তারা অনেক গরিব মানুষ ছিল, ধনী সাহাবী ছিল, কিন্তু তাদের সংখ্যা ছিল কম, তাদের সংখ্যা অনেক কম ছিল। আমাদের এই সমাজে ধনী মানুষের সংখ্যা বেশি,
আমাদের এই সমাজে ধনী মানুষের সংখ্যা বেশি। ধনী মানুষের সংখ্যা বেশি কেমন? আমাদের এই সমাজে এমন কোনো লোক এখন খুঁজে পাওয়া যাবে না যেই ব্যক্তি একদিন না খেয়ে থাকে। এই রকম লোক আমাদের সমাজে এখন খুঁজে পাওয়া যাবে না। একদিন তো দূরের কথা, এক ওয়াক্ত না খেয়ে থাকে এই রকম লোকও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, যাবে, কিছু কিছু আছে, সেগুলো খুব কম। কিন্তু সেই যুগে সাহাবীরা অনেক গরিব ছিল, অনেক কষ্ট করে তারা রোজা পালন করেছে, অনেক কষ্ট করে রোজা রাখছে। এখনও এমনও জায়গা আছে, এমনও স্থান আছে যেই সমস্ত লোকেরা অনেক কষ্টের ভিতরে থাকে। যেরকম ধরুন আফ্রিকা, এই আফ্রিকা মহাদেশের মানুষ এত কষ্টের ভিতরে থাকে তা বলা যায় না। এক আরব শায়েখ আফ্রিকায় সফর করতেছে। এই সফরের সময়ে উনি আলোচনা করতেছেন, এই রমজান মাসে উনি আলোচনা করতেছেন যে ইফতার তাড়াতাড়ি করে ইফতার করা, জলদি করে ইফতার করা। এর ভিতরে থেকে একজন লোক দাঁড়িয়ে বলতেছে যে হুজুর, আমরা ইফতার কিভাবে করব? ইফতার করার মতন কোনো জিনিস তো আমাদের কাছে নাই, ইফতার করার মতন কোনো খাবার আমাদের কাছে নাই। সেহরি খাবার তো দূরের কথা, ইফতার করার মতন খাবারও আমাদের কাছে নাই। এখন ওই সমস্ত এলাকায় যারা না গিয়েছে তারা কথা বুঝতে পারবে না যে তারা কত কষ্টের ভিতরে থাকে। তা সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমগণ এইরকম কষ্ট করে রোজা রাখতেন। আর রোজার নিয়মও ওই সময় একটু ভিন্ন ছিল। প্রথমে রোজার নিয়ম একটু ভিন্ন ছিল। কেমন ভিন্ন ছিল? বুখারী শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে বর্ণিত হাদিস 1995 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবরা অর্থাৎ সাথীরা, কানার রাজুলু সাইমান, কোনো ব্যক্তি যখন রোজা রাখত, ফাহাদারাল ইফতার, ইফতারের সময় যখন হয়ে যেত, ফানামা ক্বাবলা আইয়ুফতিরা, ওই ব্যক্তি যদি ঘুমায় যেত ইফতার করার পূর্বে, ধরেন রোজা রাখছে, রোজা রাখার পূর্বে ইফতার করার পূর্বে ঘুমায় গেছে, অথবা ইফতার করেছে, ইফতার করার পরে ঘুমায় গেছে, এই ব্যক্তি আর ওই রাতের ভিতরে আর কোনো কিছু খেতে পারবে না, ওই দিনেও কোনো কিছু খেতে পারবে না, তার রোজা শুরু হয়ে গেছে। মানে রোজা রাখার পরে রাত্রে বেলায় ইফতার করার পরে যখনই তার ঘুম এসে গিয়েছে, ঘুম আসার সঙ্গে সঙ্গেই তার রোজা শুরু হয়ে গেছে। ওই ব্যক্তি আর খাওয়া দাওয়া করতে পারতো না। এইরকমভাবে প্রথম যুগে প্রাথমিক পর্যায়ে রোজা এইরকম ছিল। তা এইরকম যখন ছিল, একজন সাহাবী, এই সাহাবীর নাম হচ্ছে কয়েস বিন সিরমাতা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কয়েস বিন সিরমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কানা সাইমান, এই ব্যক্তি রোজাদার ছিলেন। ফালাম্মা হাদার আল ইফতার, যখন ইফতারের সময় আসছে তখন আতা ইমরাআতাহু, উনি ওনার স্ত্রীর কাছে আসছেন, বাড়ি আসছেন। তখন ফাকালা লাহা আইনদাকি তুআম, এসে স্ত্রীকে বলতেছে তোমার কাছে কি কোনো খাবার আছে, খাবার মতন কোনো জিনিস আছে, ইফতার করার মতন কোনো কিছু কি আছে? এই ব্যক্তি সে কাজ করত, এক ইহুদির বাগানে, খেজুরের বাগানে সে কাজ করত। সারাদিন কষ্ট করে ওই রোদের ভিতরে এই খেজুরের বাগানে কাজ করে। একবার খেজুর গাছের মাথায় ওঠে, আবার নামে, আবার ওঠে, আবার নামে, এইভাবে সারাটা দিন ওই বাগানের ভিতরে কাজ করে। এমত অবস্থায় এই ব্যক্তি রোজা রয়েছে। আমরা তো একটু কষ্টের কাজ যদি করি তাহলে আর রোজা রাখতে পারি না, রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না, আর বিভিন্ন ধরনের ওজর পেশ করি, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা। এই ব্যক্তি এইভাবে রোজা রাখছে। যেহেতু এইভাবে রোজা রাখছে, রোজা রাখার পরে ইফতারের সময় হয়েছে, স্ত্রী মনে করতেছে যে ঘরে তো কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই। স্ত্রী মনে করতেছে স্বামী হয়তো যখন বাড়িতে আসবে খাবার নিয়ে আসবে, এই অপেক্ষায় আসছে। কিন্তু স্বামী যখন বাড়িতে আসছে খালি হাতে আসছে, খালি হাতে এসে স্ত্রীকে বলতেছে আইনদাকা তুআম, আইনদাকি তুআম, তোমার কাছে কি কোনো খাবার আছে? তখন স্ত্রী কি বলছে? স্ত্রী যখন দেখলো যে স্বামী তো কোনো কিছু নিয়ে আসে নাই, স্বামী কোনো খাবার নিয়ে আসে নাই,
স্বামী খালি হাতে আসছে, কোনো চাউল বা আটা কোনো কিছুই নিয়ে আসে নাই, খালি হাতে আসছে। তখন স্ত্রী বলল যে না, আমার কাছে তো কোনো খাবার নাই। আমরা যদি হতাম তাহলে আমরা ওই স্বামীকে বলতাম যে তুমি কি খাবার রেখে থুয়ে গেছো, চাউল কি কিনে রেখে থুয়ে গেছো, আমার কাছে এখন খাবার চাচ্ছ। কিন্তু সাহাবী, স্ত্রীও সাহাবী, স্বামীও সাহাবী, এই স্ত্রী বলতেছে কি না, আমার কাছে কোনো খাবার নেই। ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাক, হ্যাঁ আমার কাছে কোনো খাবার নেই, কিন্তু ফাআনতালিকু, আমি যাচ্ছি, আমি বের হয়ে যাচ্ছি ঘরের থেকে, দেখি তোমার জন্য কোনো কিছুই খাবারের ব্যবস্থা করতে পারি কিনা, পাশের বাড়ি কোনো প্রতিবেশীর বাড়ি থেকে কিছু খাবার তোমার জন্য এনে দিতে পারি কিনা। ওয়াকানা ইয়াউমাহু ইয়ামালু, আর এই সাহাবী ও তো কষ্ট করে আসছে, ওই ক্ষেতের ভিতরে কাজ করে কষ্ট করে আসছে। ফা গলাবাহু আইনা, ওই স্ত্রী খাবার আনার জন্য গিয়েছে, উনি একটু বসছে, বসার পরেই শুয়ে পড়ছে, শুয়ে পড়ার সাথে সাথেই উনার ঘুম এসে গিয়েছে, উনি ঘুমাই গিয়েছে। ফাজাআত ইমরাআতুহু, তখন ওই কিছু খাবার নিয়ে তার স্ত্রী আসছে। যখন স্ত্রী বাড়িতে আসছে, ফালাম্মা রাআতহু, এসে দেখে তার স্বামী ঘুমাই গিয়েছে। কিন্তু যখন ঘুমিয়ে গিয়েছে, এখন তো আর সে খেতে পারবে না, তার কারণ তার রোজা শুরু হয়ে গিয়েছে। কোনো ব্যক্তি ইফতারের পরে যে রাত্রে বেলায় যখনই ঘুমায় যেত তখনই তার রোজা শুরু হয়ে যেত, এই ব্যক্তি আর খেতে পারতো না, তার পক্ষে খাওয়া সম্ভব হতো না, খেলে তার রোজা হতো না। ফালাম্মা রাআতহু ক্বালাত, যখন স্বামীকে এই অবস্থায় দেখলো, স্ত্রী যখন স্বামীকে এই অবস্থায় দেখলো, ক্বালাত খাইবাতুন লাক, হেই তুমি মাহরুম হয়ে গিয়েছো, তোমার জন্য কিছু খাবার আনলাম, তুমি খেতে পারলে না, তুমি ঘুমাই গিয়েছো, তোমার তো রোজা শুরু হয়ে গেছে, তুমি মাহরুম হয়ে গিয়েছো। ফালাম্মা ইনতাসাফান নাহার, যখন উনি রাত্রেবেলায় হয়তো ঘুম থেকে উঠছে, কিন্তু খাবার তো আর গ্রহণ করতে পারবে না, তার তো রোজা শুরু হয়ে গেছে, দিনেও আর খাবার গ্রহণ করতে পারবে না, তার রোজা শুরু হয়ে গিয়েছে। ফালাম্মা ইনতাসাফান নাহার, যেই সময় দিনের মধ্যভাগ হয়েছে, অর্থাৎ দুপুরের সময় হয়ে গিয়েছে, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে জোহরের নামাজে উনি হাজির হয়েছেন এই সময়। আবার এই বর্ণনায়, বুখারী শরীফের এই বর্ণনায় আসছে যে দিনের মধ্যভাগ হয়ে গিয়েছে। ঘুশিয়া আলাইহি, তখন তিনি বেহুশ হয়ে গিয়েছেন, ক্ষুধার তাড়নায় তিনি কি হয়ে গিয়েছেন, বেহুশ হয়ে গিয়েছেন। ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করা হলো যে হুজুর অমুক সাহাবীর এই অবস্থা, সে তো বেহুশ হয়ে গিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনা শোনানো হলো, ফানাসালাত হাদিহিল আয়া, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনাকে পেশ করা হলো, তখন মহান রব্বুল আলামিন আয়াত দিয়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে প্রেরণ করলেন। কি আয়াত? সূরা বাকারার 187 নম্বর আয়াত দিয়ে জিবরিল আমিনকে প্রেরণ করলেন। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, যে তোমরা খেতে থাকো ওই পর্যন্ত, যেই পর্যন্ত না সাদা সুতা এবং কালো সুতার ভিতরে তোমরা পার্থক্য করতে পারবে। এই আয়াত অবতীর্ণ হয়ে গেল। তাহলে দেখেন, একজন সাহাবী, গরিব একজন সাহাবী, যেই সাহাবী ইহুদির বাগানে কাজ করে, এই সাহাবীর জন্য আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে সেই আরশে মুআল্লা থেকে জিবরিল আমিনের মারফতে আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করে দিয়েছেন। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, তোমরা খেতে থাকো এবং পান করতে থাকো ওই সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত না সাদা সুতা এবং কালো সুতার ভিতরে তোমরা পার্থক্য করতে পারো। তাহলে আল্লাহ তার বান্দাদের দিকে তাকায়, আল্লাহ তার বান্দাদের শুধুমাত্র ধনী বান্দা, শুধুমাত্র উচ্চ পর্যায়ের যেই সমস্ত বান্দা আছে শুধু তাদের দিকে লক্ষ্য করে না, আল্লাহর বান্দা হিসাবে সবই আল্লাহর বান্দা। এই গরিব সাহাবীর জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছে। কি আয়াত অবতীর্ণ করলো? কুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো, পান করতে থাকো, কোন পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, তোমরা যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা
পার্থক্য করতে না পারো। দেখেন এই আয়াতের দ্বারা এইখানে আমাদের বুঝার বিষয় রয়ে গিয়েছে। বুঝার বিষয় রয়ে গিয়েছে কি? কুরআন আরবি ভাষায়, তাই না? কুরআন আরবি ভাষায় না? সাহাবিরাও, সাহাবিদের ভাষাও আরবি। তাহলে কুরআন আরবি, রসুল আরবি, সাহাবিদের ভাষাও আরবি। এইখানে আল্লাহ তাআলা বলতেছেন সাদা সুতা এবং কালো সুতার ভিতরে পার্থক্য না করতে পারো, এই পর্যন্ত তোমরা খেতে থাকো। তা একটা সাদা সুতা আর একটা কালো সুতা পার্থক্য করার মতন হতে গেলে কি শোভে সাথে তো দূরের কথা, সূর্য মনে হয় প্রায় উঠে উঠে যাবে, এইরকম সময় লাগবে, তাই না? এইরকম সময় ছাড়া সাদা সুতা এবং কালো সুতার ভিতরে পার্থক্য করা যাবে না। ওই সময়ে যদি একটা সাদা সুতার একটা কালো সুতা যদি রেখে দেওয়া হয়, ওই যেই সময় সেহেরির টাইম শেষ হয়েছে ওই সময় কি পার্থক্য করা যাবে? অন্ধকারের ভিতরে কোনো আলো নাই, ওই জায়গায় যদি এরকম রেখে দেওয়া হয় তাহলে কি পার্থক্য করা যাবে? পার্থক্য করা যাবে না। আমরা তো দূরের কথা, সাহাবিরা তাই পারিনি। এই জন্য কোরআন হাদিস, শুধুমাত্র কোরআন হাদিস, কোরআন এবং হাদিস গ্রন্থ দেখে বোঝা যাবে না, কখনোই বোঝা যাবে না। যদি যেত তাহলে সাহাবিরাই বুঝতে পারতেন, বেশি বুঝতে পারতেন। একজন সাহাবি, উনি এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে তখন উনি বালিশের নিচে একটা সাদা সুতা আর একটা কালো সুতা রেখে উনি ঘুমাতেন। উনি কি করতেন? ওই সাদা সুতা আর কালো সুতা পার্থক্য না করা পর্যন্ত খেতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যখন এই কথা বর্ণনা করছেন, বর্ণনা করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রহস্য করে বলতেছে, ইযান বিসাদাতুকা লাআরিজ, এই তুমি সাদা সুতা এবং কালো সুতাকে বালিশের নিচে রাখছো, তাহলে বিসাদাতুকা, তোমার বালিশ তো অনেক বড়। এখানে যে সাদা সুতা আর কালো সুতা এইটাকে তুমি বালিশের নিচে রাখছো, তাহলে তোমার বালিশ তো অনেক বড়, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত। তখন ওই সাহাবী বললেন যে হুজুর বুঝতে পারলাম না। তখন বলতেছে, এই খয়তে আবিয়াজ সাদা সুতা আর খয়তে আসওয়াদ এই কালো সুতা, এর দ্বারা মূল সাদা সুতা আর কালো সুতা না। এর পরের শব্দ আছে যে মিনা খয়তুল আবিয়াজি মিনাল ফজর, ফজরের যেই সাদা সুতা অর্থাৎ কালো সুতা, অর্থাৎ ফজরের পূর্বে এই পূর্ব দিগন্তে একটা সাদা রেখা পড়ে আর একটা কালো রেখা পড়ে। এই সাদা রেখা আর কালো রেখার থেকে সাদা রেখা যখন পার্থক্য করা যায়, ফাঁকা জায়গায় দাঁড়ালে ওইটা বোঝা যায়। এইটাকে যতক্ষণ পর্যন্ত পার্থক্য করা না যায় ততক্ষণ পর্যন্ত খেতে থাকো, অর্থাৎ সুবহে সাদেক পর্যন্ত তোমরা খেতে থাকো। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে খেতে হবে কোন পর্যন্ত? সুবহে সাদেক পর্যন্ত খেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই আয়াত এই সাহাবীদেরকে শোনায় দিলেন। সেইখান থেকে হলো কোন পর্যন্ত? যে ওই আমাদের খেতে হবে কোন পর্যন্ত? একেবারে সুবহে সাদেক পর্যন্ত। আরো আর একটা হাদিস আছে, আরো আরেকজন সাহাবীর ঘটনা আছে। একজন না, আরো অনেক সাহাবীর ঘটনা আছে। এখানে এই সাহাবীর ঘটনাটাও এটাও বুখারী শরীফ এবং অন্যান্য কিতাবের ভিতরে আসছে। বুখারী শরীফের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। উনি বলতেছেন, ক্বালা বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। ইজজাআহু রাজুলুন, এমন সময় একজন ব্যক্তি আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হালাকতু, আমি ধ্বংস হয়ে গিয়েছি। ফাকাল মালাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকা, কি হয়েছে তোমার? কেন তুমি ধ্বংস হয়ে গেছো? কি করেছো তুমি? ক্বালা ওয়াকাআতু আলা ইমরাআতি, বলতেছে আমি রাত্রে বেলায় আমি স্ত্রী ব্যবহার করে ফেলছি। অর্থাৎ বললাম না আগে, ঘুমানোর পরে রোজা শুরু হয়ে যেত। ঘুমাইছে, রাত্রিবেলায় ঘুমাইছে, ওই ঘুমের থেকে মাঠে জাগ্রত হয়েই উনি স্ত্রী ব্যবহার করে ফেলছে। কিন্তু উনি তো রোজা, স্ত্রী ব্যবহার করলে কি রোজা হবে? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়াতে দৌড়াতে চলে আসছে। এসে বলতেছে, হালাকতু, আমি কি হয়েছি? আমি ধ্বংস হয়ে গেছি হে আল্লাহর রাসূল, আমি তো রোজা ভেঙে ফেলেছি, আমি রোজা ভেঙে ফেলেছি, আমি ধ্বংস হয়ে ছিলাম।
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই ব্যক্তিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাল তাজিদু রাকাবাতান তা'তিকুহা, এখন তুমি যে রোজাকে ভেঙে ফেলছো, এই রোজা ভেঙে ফেলার যে কাফারা আছে, এই কাফারা আছে তিনটা। সর্বপ্রথম নিয়ম হচ্ছে যে একটা গোলাম আজাদ করতে হবে। যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে কি করতে হবে, 2 মাস, একেবারে 2 মাস লাগাতার একাধারে একটা রোজার জন্য 2 মাস একাধারে রোজা রাখতে হবে। তাহলে এই 2 মাস আর ওই একটা গড়ে কয়টা, 2 মাস 1 দিন এই রোজা রাখতে হবে। একটা হচ্ছে কাজা, আর এই 2 মাস আছে কি কাফারা। তাহলে প্রথম গোলাম আজাদ করতে হবে, এরপরে তা যদি না পারে তাহলে কি করতে হবে, 2 মাস একাধারে রোজা রাখতে হবে। এটাও যদি না পারে তাহলে হচ্ছে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে, 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। এই হচ্ছে কাফারার নিয়ম। তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সর্বপ্রথম বলতেছে, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তুমি কি কোনো গোলাম আজাদ করতে পারবে? তখন ওই ব্যক্তি বলতেছে লা, বলল কি না হে আল্লাহর রাসূল, আমি তো কোনো গোলাম আজাদ করতে পারবো না, আমি নিজেই গরিব মানুষ, আমি গোলাম পাবো কোথায়, আর আমি একটা গোলাম যে খরিদ করে আজাদ করে দেব এই পরিমাণ টাকা পয়সাও আমার কাছে নাই। ফাকাল হাল তাস্তাতিহু আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আচ্ছা তাহলে তুমি 2 মাস একাধারে রোজা রাখতে কি সক্ষম হবে? তুমি 2 মাস একাধারে রোজা রেখে দাও। তখন ওই ব্যক্তি বলতেছে, হে আল্লাহর রাসূল, এটাও তো আমার পক্ষে কি করে সম্ভব, একদিনের রোজা রেখে একদিনের রোজায় আমি ঠিক থাকতে পারি নাই, আর 2 মাস একাধারে এইভাবে কিভাবে আমি রোজা রাখবো, এটাও তো আমার পক্ষে সম্ভব হবে না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাহাল তাজিদু ইতআমু 60 মিসকিনা, তুমি কি 60 জন কোন মিসকিনকে, 60 জন মিসকিনকে, 60 জন গরিব মানুষকে তুমি খাবার দান করতে পারবে, তুমি খানা খাওয়াতে পারবে? ক্বালা লা, তখন বলতেছে যে না হে আল্লাহর রাসূল, আমি তো তাও পারবো না। তাহলে এই ব্যক্তি যে 3টে পদ্ধতির কোনোটাই পারবে না, এই ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা রয়েছে। দেখেন আমাদের সময় কিন্তু কোনো ওজোর আপত্তি চলবে না। কি আমরা যদি এখন কিছু বলতে যাই, কোনো একটা হুকুম সম্পর্কে বললাম যে না এটা পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, ওটা পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এইগুলো চলবে না। কারণ আমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, শরীয়ত প্রণেতা উনি নাই। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিজ্ঞেস করতেছে, তুমি কি গোলাম আজাদ করতে সক্ষম হবে? ও বলতেছে না। তুমি কি 2 মাস একাধারে রোজা রাখতে সক্ষম হবে? ও বলতেছে না। তুমি কি 60 জন মিসকিনকে খানা খাওয়াতে সক্ষম হবে? ও বলতেছে না। হুজুরের প্রশ্ন যেই রকম ও উত্তর দিচ্ছ কি সেই রকম, হুজুর তাকে সক্ষমতার পরে রেখে প্রশ্ন করতেছেন। এখন এই ব্যক্তি তিনটেই বলল কি যে না হে আল্লাহ রসুল, আমার তো কোনোটা সম্ভব না। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওকে বললেন যে ঠিক আছে তাহলে তুমি বসে থাকো। ফামাকাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এরপরে বলতেছেন ফাবাইনা নাহনু আলা যালিক উতিয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন, আমরা এই অবস্থায় বসা আছি। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড় একটা পাত্র ভর্তি খেজুর আনা হলো। ওই পাত্রটা ভর্তি কি রয়েছে? খেজুর রয়েছে, সাদাকার খেজুর। তখন যখন এই খেজুরকে আনা হয়েছে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন, বলতেছে আইনা সাইল, এই প্রশ্নকারী কোথায়, সে কোথায়? তখন ওই বলতেছে আনা, হে আল্লাহ রসুল এই তো আমি এখানে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন খুযহা ফাতাসাদদাক বিহি, খুযহা, তুমি এই খেজুর ভর্তি এই ঝুড়ি নিয়ে চলে যাও, নিয়ে যেয়ে 60 জন মিসকিনকে তুমি এইটাকে সদকা করে দাও, 60 জন মিসকিনকে খাওয়ায় দাও। তখন এই সাহাবী কি বলতেছেন দেখেন, এই সাহাবী বলতেছেন ফাকালা রাজুল আলা আফকারি মিন্নি ইয়া রাসূলুল্লাহ
হে আল্লাহর রসুল, এইগুলো কি আমি সদকা করব আমার থেকে গরিব মানুষ যারা আছে তাদের উপরে? ফাওয়াল্লাহি মা বাইনা লাবিতাইহা আহলু বাইতিন আফকারা মিন আহলি বাইতি। আল্লাহর কসম দিয়ে বলতেছি যে আমার থেকে গরিব মানুষ এই মদিনা শহরের ভিতরে কেউ নাই। আমার থেকে গরিব মানুষ এই মদিনা শহরের ভিতরে কেউ নাই। তার মানে হুজুরকে বলতে চাচ্ছে, হে আল্লাহর রসুল, আপনি যে আমার থেকে গরিব মানুষের ভিতরে এই খেজুরকে সদকা করে দিতে বলতেছেন, আমার থেকে গরিব মানুষ আর কেউ নাই, তো ওইগুলোকে খাওয়ার অনুমতি আপনি আমাকে দিয়ে দেন। কি এই সাহাবী এই কথা বলতে চাচ্ছেন? যখন এ কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাযাহিকান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনয়াবুহু। এই কথা শোনার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাসলেন যে তার নাওয়াজির এবং আনিয়াব, এই কোনায় যে দাঁত আছে এই দাঁত পর্যন্ত দেখা গেল। এমন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এইভাবে হাসার পরে এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আতইমহু আহলাক, যে যাও তুমি নিয়ে যাও, তুমি আর তোমার পরিবার পরিজন এইগুলো খাও। তাহলে এই যে সাহাবী, এই সাহাবীর যে ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটার পরে এরপরে আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা এই শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা পর্যন্ত শেষ নয়, মহান রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে কোরআন দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দিল, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসি ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসি ইলা নিসাইকুম, এই রমজানের রাত্রে বেলায় তোমাদের স্ত্রী ব্যবহারকে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন। তাহলে সুবহে সাদেক পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবে, সুবহে সাদেক পর্যন্ত কি স্ত্রী ব্যবহার করার অনুমতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন। এইভাবে আমাদের উপরে কত বড় রহমত করেছেন। শুধু কি তাই, দেখেন ওই সময়ে খাবার অনুমতি মোটেই ছিল না। আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আমাদের জন্য কি করেছেন, খাবার প্রতি বেশি তাকিদ করেছেন যে তোমরা রাত্রেবেলায় খাবে। রাত্রেবেলায় যদি তোমরা না খাও তাহলে তোমরা দিনের বেলায় দুর্বল হয়ে পড়বে, ঠিক মতন রোজা রাখতে পারবে না। এই সিস্টেমও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে দিয়েছেন। কি করেছেন, রাত্রে, তারপরেও তোমরা রাত্রে কোন সময় খাবে, রাত্রে সন্ধ্যা রাত্রের দিকে তোমরা যদি খেয়ে শেষ করো তাহলেও তোমাদের কষ্ট হবে। তাহলে তোমরা কি করবে, শেষ রাত্রের খাবে। কোথায়, শেষ রাতে, একেবারে রাত যেই সময় শেষ হয়ে যায়, শেষ প্রহারে সুবহে সাদেকের আগ মুহূর্তে তোমরা খেয়ে নেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটাও বুখারী শরীফের ভিতরে আসছে, শুধু বুখারী নয় অন্যান্য কিতাবের ভিতরে আসছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সেহরি খাও। তাসাহহারু, তোমরা কি সাহারি খাও। সাহারি মানে রাতের শেষ অংশে যেই খাবার খাওয়া হয় তাকে বলা হয় সাহারি। এই রাতের শেষ অংশের খাবারকে সাহারি বলা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও। ফা ইন্না ফিস সুহুরি বারাকাহ, কেননা সেহরির ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। সেহরির ভিতরে কি রাখছেন, আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। আরও এই সম্পর্কে বহুত হাদিস বর্ণিত আছে। এই হাদিসটা অন্যান্য কিতাবের ভিতরে আসছে, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, অন্যান্য কিতাবের ভিতরে হাদিসটা বর্ণিত আসছে। হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাচ্ছেন, এমন সময়
সেহেরির ওয়াক্তে ওই সাহাবী যাচ্ছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখলেন, দেখে ওই সাহাবীকে বলতেছেন, উনি বলতেছেন দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সুহুর ফি রমাদান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেহরি খাওয়ার জন্য রমজান মাসে ডাকলেন। উনি হুজুর বললেন হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, এই তুমি বরকতপূর্ণ খাবারে শরীক হয়ে যাও, তুমি বরকতপূর্ণ খাবারের ভিতরে কি হও, শরীক হয়ে যাও, এই বরকতপূর্ণ খাবারের ভিতরে তুমি শরীক হও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডেকে বললেন। তাহলে সেহরি খাওয়া এইটাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সুন্নাত করেছেন। এখন সেহরি খাওয়ার ভিতরে কোন জিনিস খাওয়া সুন্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও নির্ধারণ করেছেন। কি অন্যান্য খাবার খাওয়া যে সুন্নাতের পরিপন্থী তা না, কিন্তু সেহরির ভিতরে খেজুর খাওয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটাও আবু দাউদ শরীফের ভিতরে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিমা সুহুরুল মুমিনি আত-তামার, যে কতই না উত্তম সাহারি খেজুর, খেজুর বড় উত্তম সাহারি মুমিনদের জন্য খেজুর বড় উত্তম সাহারি। সুতরাং এই সুন্নাত পালন করার জন্য আমরা যদি খাবারের পরে একটা দুইটা খেজুর খেয়ে নিই, তাহলে এই সুন্নাতটা আমাদের পক্ষ থেকে কি হয়ে যাবে, পালন হয়ে যাবে। তারপরে দেখেন যে আরো এই সেহরি খাওয়ার প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় গুরুত্ব দিয়েছেন। এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকালাতুস সাহুর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার ভিতরে পার্থক্য আছে আকালাতুস সাহুর, সেহরি খাওয়া। তার কারণ তারা সেহরি খায় না, আমরা সেহরি খাই। সুতরাং তাদের রোজা আর আমাদের রোজার ভিতরের পার্থক্য হচ্ছে কি, সাহারি খাওয়া। সুতরাং রোজার মাসে যেই ব্যক্তি রোজা রাখবে সে কি করবে, সাহারি খাবে। অনেক ভাইয়েরা আছে, আমাদের এই সমাজেও আছে, অনেক লোক আছে যে তারা সেহরি খায় না, অর্থাৎ সেহরি খায় না। সাহারি বলা হয় কোন সময় খাবাকে, রাতের 3 ভাগের 2 ভাগ অতিক্রম করে চলে যাওয়ার পরে শেষ যে 1 ভাগ, শেষ তৃতীয়াংশ, রাতের শেষ তৃতীয়াংশ, ওই শেষ তৃতীয়াংশে যেই খাবার খাওয়া হয় এইটাকে সাহারি বলা হয়। সুতরাং ওই শেষ তৃতীয়াংশে যদি আমি খাবার না খাই তাহলে এইটাকে সাহারি বলা হবে না। অনেকে আছে যে রাত্রেবেলায় কাজ করতেছে, ওই শোয়ার আগে একটু খেয়ে নেয়, খেয়ে দেয় তারপরে শুয়ে পড়ে, এইটা কিন্তু সাহারি হবে না, এইটা সাহারির ভিতরে যাবে না। সাহারি হতে হলে ওই রাতের শেষ অংশে যে খাওয়া লাগবে। দেখেন আমাদের নবী কত বড় দয়ালু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মজার হাদিস। এই হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক এর ভিতরে আসছে। এই হাদিসের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন, সেহরি খাচ্ছেন। যখন সেহরি খাচ্ছেন তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছেন আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল নামাজের সময় হয়ে গেছে। অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে, আজান দেবে, নামাজের সময় হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কি আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, নামাজ হে আল্লাহর রাসূল। ফালাবিসা কামা হুয়া ইয়াকুল। তা বিলালের কথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কর্ণপাত করলেন না, যেরকম খাচ্ছিলেন সেরকমই খাচ্ছেন, উনি খেয়েই চলতেছেন। সুম্মা আতাহু, এরপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়, আবার ফিরে আসছেন। দেখি হুজুর কি করতেছে। এখন হুজুরের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আজান দিতে পারতেছে না, আবার ফিরে চলে আসছে, এসে বলতেছে আসসালাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল নামাজের সময় হয়ে গিয়েছে। ওয়াহুয়া হালুহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ণপাত করলেন না, উনি যেই অবস্থায় ছিলেন সেই অবস্থায় রয়ে গেলেন, উনি ওইভাবেই খাচ্ছেন। এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন।
চলে যাওয়ার পরে এরপর তৃতীয়বার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসলেন। সুম্মা আতাহু সালিসাতা, অতঃপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার আসলেন। তৃতীয়বার এসে বললেন, ফাকাল আসসালাতু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ ওয়াল্লাহি আসবাহতু। আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নামাজের সময় হয়ে গেছে। ক্বাদ ওয়াল্লাহি আসবাহতু, অবশ্যই আল্লাহর কসম আমরা সকাল করে ফেলেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যটা বললেন, আল্লাহর কসম অবশ্যই আমরা কি করছি, সকাল করে ফেলেছি, অর্থাৎ সুবহে সাদেক হয়ে গেছে, সকাল হয়ে গিয়েছে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দ বললেন? ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারহামুল্লাহু বিলালা, আল্লাহ তাআলা বিলালের উপরে রহমত অবতীর্ণ করুক। লাউলা বিলালা লা রাজানা আন ইউরাখিসা লানা হাত্তা তাতলুহা শামস, যদি বিলাল এই কথা না বলতো তাহলে আমার আশা যে আল্লাহ তাআলা আমাদেরকে সূর্য ওঠা পর্যন্ত খাবারের অনুমতি দিয়ে দিতেন। কি কথা চিন্তা করতে পারছেন যে বিলাল কি বলিছে, শেষবার কসম করে ফেলেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছে। তা এই বিলাল আল্লাহর কাছে এত প্রিয়, যখন এই বিলাল আল্লাহর কসম দিয়ে বলছে, তখন আর আমাদের জন্য কোনো অবকাশ নাই যে আমরা এর পরে যে আর খাবো। বিলাল যদি এই কসম না দিত তাহলে আমার আশা যে আল্লাহ তাআলা আমাদেরকে সূর্য উদিত হওয়া পর্যন্ত আমাদের খাওয়ার অনুমতি দিয়ে দিতেন। তাহলে এই হাদিসের দ্বারা আমরা একটা ব্যাপার, একটা মাসআলা এখান থেকে বুঝতে পারলাম, শরিয়াত প্রণেতা যিনি, তিনি যখন কোনো কাজ করে তার প্রতি বেশি তাড়াহুড়া করা ঠিক না। তার প্রতি বেশি কি করা, তাড়াহুড়া করা ঠিক না। উনি যেইভাবে করতেছেন করুক, যেইভাবে করতেছেন করুক। এখন এইভাবে তাড়াহুড়া করা বিলালের ঠিক হয়নি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বিলালকে ভৎসনা করেনি, বিলালকে কটুবাক্য বলেনি, বলতেছে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়ারহামুল্লাহু বিলালা, আল্লাহ তাআলা বিলালের প্রতি রহমত নাযিল করুক, বিলালের প্রতি রহমত বর্ষণ করুক, এই কথা বলছে। যাই হোক, এই জন্য দেখা যায় যে অনেক সময় আমরা আলেম উলামাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করার জন্য অনেক পিড়াপিড়ি করি। এইগুলো করা ঠিক না। মাসআলা যেইটা আছে আলেম উলামা যেইটা বলবে সেইটাই মেনে নিতে হবে, পিড়াপিড়ি করা ঠিক না। ইমাম সাহেব যারা আছে, ইমাম সাহেবদেরকে অনেক কিছু করার জন্য, ধরেন নামাজের সময় হয়ে গেছে, আমরা ওই পিছনের থেকে কি বিভিন্ন ধরনের কথা বলতে থাকি যে সময় হয়ে গেছে, এই ধরনের করাও ঠিক নয়। এই হাদিসের দ্বারা আমরা এই কথা বুঝতে পারলাম। তাহলে সেহরি খাওয়া কি সুন্নাত, সেহরি খেতে হবে। এরপরে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত বড় দয়া করেছেন, কত বড় দয়ার নবী। শরিয়াত আমাদের জন্য কত বড় দয়া করছে, সাহারি খাওয়ার কথা বলছে। এবং এমন কি এই জায়গায় হাদিস আসছে, এই হাদিসটাও বুখারী শরীফের ভিতরে আসছে, যে কোনো ব্যক্তি, কোনো দুর্বল ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি যদি ইযা নাসিয়া ফা আকালা ওয়া শারিবা, এই ব্যক্তি রোজা রাখছে কিন্তু সে ভুলে গেছে, ভুলে যাওয়ার পরে এই ব্যক্তি কি করছে, সে পানি খাচ্ছে অথবা কি খাবার খাচ্ছে, ভাত খাচ্ছে, কিন্তু সে রোজা রাখছে। এই ব্যক্তির কিন্তু মনে নাই যে আমি রোজা রয়েছি। এখন আমাদের করণীয় কি, যে আমরা যেন এই ব্যক্তিকে বলে না দিই, এই তুমি রোজা রইছো না, তুমি ভাত খাচ্ছ কেন, তুমি পানি খাচ্ছ কেন, আমরা যেন এই কথা বলে না দিই। বরঞ্চ হাদিসের ভিতরে কে আছে, ফাল ইউতিম, ওই ব্যক্তিকে বলে দেবে না, কি করবে, ওই ব্যক্তি খাক, ওই ব্যক্তি খেয়ে যায়। এবং খাওয়ার পরে যখন ওই ব্যক্তি স্মরণ হয়ে যাবে যে আমি তো রোজা রয়েছি, আমি কি করে খেয়ে ফেলেছি, তখন সে কি করবে, ওই ব্যক্তিও রোজা ভেঙে ফেলবেন না। ফাল ইউতিম্মা সাওমাহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি রোজাকে কি করবে, পুরা করবে। ফাইন্নামা আত'আমাল্লাহু ওয়া সাকাহ, কেননা আল্লাহ তাআলা একে খাওয়াইছেন এবং আল্লাহ তাআলা একে পান করাইছেন। তাহলে রমজানের যদি কোনো ব্যক্তি এইরকমভাবে খেয়ে ফেলে, তাকেও এইরকম বলে দেওয়া ঠিক নয়। যাই হোক, সময় হয়ে গিয়েছে, সময় খুব কম। আমরা যদি একটু সকালে চলে আসি, ধরেন যদি একটু সকালে আসি,
এই যে গুরুত্বপূর্ণ যেই সমস্ত আলোচনাগুলো, এই আলোচনাগুলোর ভিতরে আমরা শরিক হতে পারি, আমরা এগুলো জানতে পারি, কিন্তু আমরা দেরি করে আসি। এই দেরি করে আসার কারণে আমাদের ক্ষতি হয়ে যায়। এত বড় গুরুত্বপূর্ণ যেই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয় আমরা এইগুলো পাই না। আর আগেও বলছি যে যারা রমজান এই মানে মসজিদে, জুমার দিন মসজিদে একেবারে সর্বপ্রথম আসবে, তাও অন্তত আপনার ওক্ত হওয়ার আগেই আসতে হবে। অর্থাৎ এখন এই সপ্তাহে আজকে ওক্ত হয়েছে কয়টা? 12:20। আপনার 12টার ভিতরেই চলে আসা উচিত। যদি আমরা চলে আসি তাহলে একটা উট কুরবানির সওয়াব এই মাত্র আসার কারণে আমি পেয়ে যাব, একটা উট কুরবানির সওয়াব। তা 12টা থেকে নিয়ে ধরেন 12টা থেকে নিয়ে 12:30, এই 12:30টার আগ পর্যন্ত, 12:30 না, 12:25 পর্যন্ত, 12:25-এর ভিতরে যেই ব্যক্তি শরিক হবে, যেই ব্যক্তি আসবে, 12:25-এর ভিতরে যেই ব্যক্তি আসবে, যত ব্যক্তি আসবে, প্রত্যেক ব্যক্তিকে একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এই সমস্ত সওয়াবের থেকে আমরা মাহরুম থেকে যাই। আমরা যদি এইগুলো গ্রহণ না করি তাহলে আমাদেরই লস, আল্লাহর কোনো ক্ষতি হবে না। যাই হোক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ